শ্রেষ্ঠ সার্বজনীন সম্মানে সকলকে স্বাগত। আমাদের বিচারে শ্রেষ্ঠ সমাজবন্ধু সম্মান প্রাপক দুইটি পূজা কমিটি হল পুইলা মাতৃসংঘ ব্যায়ামাগার এবং নতুন পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি। এখন আমাদের নতুন প্রতিমা দর্শনের মণ্ডপ হচ্ছে নতুন পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটি। আমি আমাদের ক্যামেরাম্যান মলয়কে বলবো একটু প্রতিমা আর পুরো মণ্ডপ সজ্জাটা কভার করতে। আমরা দেখতে পাচ্ছি নতুন পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটির প্রতিমা, একটা চালচিত্রের মধ্যে পুরো ঠাকুরটা, যেটা একটা অনবদ্য রূপ সৃষ্টি করেছে। মণ্ডপের সাথে আমি আলোকসজ্জাও একটু প্রতিস্থাপন করতে বলবো। নমস্কার, এখন আমরা নতুন পল্লী সার্বজনীন দুর্গোৎসব কমিটিতে আছি। এখন আমরা ওনাদের সদস্যদের সাথে কথা বলবো। আপনার নাম বলুন। আমার নাম প্রণব বোস, আমি এই কমিটির সভাপতি। আপনাদের এবারে পুজোর থিম কি? আমাদের সাবেকি ধরনের পুজো, আমরা বরাবরই সাবেকি ধরনের পুজো করে আসি, আমাদের নির্দিষ্ট কোনো থিম করি না। আপনাদের এই প্রতিমা প্যান্ডেল মানে প্রতিমাকে তৈরি করেছেন, শিল্পীর নাম বলুন। শিল্পী হচ্ছে রামপাল, রামচন্দ্র পাল, কুমোরটুলি, রামকান্ত পাল। এই প্রতিমা তৈরি করতে কত সময় লেগেছে? তোমার লেগেছে মোটামুটি বৈশাখ মাস থেকে প্রতিমা বাঁধা শুরু হয়, আর এই পুজোর মাসে আমরা নিয়ে আসি। বৈশাখ থেকে কাজ আরম্ভ হয়। আপনারা এই প্রতিমার থিমের ওপরে সমাজকে কি বার্তা দিতেছেন? আমরা সমাজকে বার্তা দিতে চাই পরিবেশ পরিষ্কার রাখার, শান্তি যাতে বিঘ্নিত না হয় সেইটাকেই আমরা ঠিক রাখা, যাতে শান্তি থাকতে পারে এলাকাতে, সমস্ত মানুষ মিলেমিশে থাকতে পারে, যার ধর্ম সমস্ত সম্প্রদায় থেকে উঠে উঠে। অনেক ব্যস্ত হয়ে পড়ে প্যান্ডেল, তাহলে কিভাবে সামলাবে? আমাদের ভলেন্টিয়াররা কিন্তু সেভাবে ভালোভাবে সার্ভিস দেয়, যাতে আমাদের ভিড়টাকে হলেও আমরা যাতে প্রো করিয়ে দিতে পারি। অষ্টমীর দিন প্রচুর ভিড় হয়। অষ্টমীর দিন সেই ভিড় আমরা মোটামুটি এত বছর ধরে সামলে আসছি, কোনো রকম অসুবিধা হয়নি। আমরা লাইন করে দাঁড় করিয়ে দিই, এক পাশ দিয়ে বার করে দিই, আর এক পাশ দিয়ে হয়ে গেলে আরেক পাশ দিয়ে দিই। আমাদের মণ্ডপের বিশেষ একটা গুরুত্ব আছে। আপনি দেখবেন যে এন্ট্রান্স একটা, এক্সিট হচ্ছে তিনটে, এপাশে একটা আছে, ওপাশে। আমি ক্যামেরাম্যানকে বলবো একটু এক্সিটটা দেখা। এক্সিটটা রয়েছে, যার জন্য মণ্ডপে যদি কোনো রকম সমস্যা ভেতরে হয়ে ওঠে তাহলে এক্সিট দিয়ে অনায়াসে তারা বেরিয়ে যাবে। যার জন্য আমাদের প্যান্ডেলের গেট দেখবেন আপনারা চারটে আছে মোট, এটাও একটা আছে ডান। সমাজসেবামূলক কাজের একটা কথা বলছিলেন তো, আমরা সমাজসেবামূলক কাজ মানে যেসব ছাত্রছাত্রী ভালো পরীক্ষা দিয়েছে, মানে ফার্স্ট ডিভিশনের ওপরে মার্কস পেয়েছে, তাদের আমরা কিন্তু সম্বর্ধিত করছি সামান্য পুরস্কার। আমরা প্রত্যেক বছরই করি, আমরা রেডি করেছি। এই স্টুডেন্টরা আসছেন, পরিবার থেকে আসছে। আমরা এই অনুষ্ঠানটা খুব শীঘ্রই আরম্ভ করব। আমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং স্নাতক যারা প্রথম বিভাগে যারা অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, অনেক অনেক ধন্যবাদ।